এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগী হয়ে যায়। এমন একটা বিবি আল্লাহর কাছে চাও যেই বিবি তোমাকে ইবাদতের ক্ষেত্রে তোমাকে সাহায্য করে, সহযোগিতা করে। আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো? 1 নাম্বার 20 তলা বাড়ি। সম্পদ না এটা? আরে কি বলেন, সম্পদ না? ইবনে মাজা কিতাবের নাম, 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে, যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিছে। এখন সাহাবারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রসুল আল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন। রাগ হয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি। নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সুযোগ বুইজা নবীজিকে বললেন, হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব, যদি একটু বলতেন। নবীজি বলছেন, ও আচ্ছা আচ্ছা, মানে এখন রাগ ঠান্ডা আছে। আল্লাহ নবী বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, 1 নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। 1 গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। 1 লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 1 ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায়, মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আসতে হবে কলব থেকে। যদিও জবান দিয়ে বলি আমরা, বলেন আসতে হবে কোত্থেকে? মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন, আপনি যে খাওয়াইলেন, আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরমকালে খুব গরম, ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা রমজান মাস, গরমকাল, রমজান মাস, দিন বড়, 16 ঘন্টা রোজা রাখা 1 গ্লাস ঠান্ডা শরবত পান করলেন, মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হল। তাহলে কলব এমন একটা